প্রিয় ইসলামেরা, আজ আমার আলোচ্য বিষয় হলো পিতামাতার প্রতি কর্তব্য এবং মায়ের প্রতি পিতামাতার প্রতি ভালোবাসা। আমাদের সমাজে এখন পিতামাতারা অবহেলিত। এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন সর্বত্র মানুষ জানিয়ে গিয়ে সবার কাছে পৌঁছেছে যে আমরা আমাদের পিতামাতাকে নিকট একটা পিতামাতারা আমাদের উপর বোঝাস্বরূপ, যে আমরা আমাদের পিতামাতাকে আমাদের যতটুকু প্রাপ্য আমরা দিতে পারতেছি না, দিচ্ছি না। এবং সমস্যাটা কোথায়? এবং আমরা যদি আমাদের পিতামাতা সন্তুষ্টিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আমরা যদি আমাদের পিতামাতাকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবে। কারণ আমরা কিভাবে সফল ব্যক্তি হব? আমরা যদি একজন সিমেন্টস হইতে চাই, আমরা সিমেন্টের সাথে যোগাযোগ করি। আমরা যদি ব্যবসায়ী যখন হতে চাই, আমরা ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করি। ভাই কীভাবে ব্যবসা করলে আমরা উন্নতি করতে পারবো, সাকসেস হতে পারবো, সফলতা অর্জন করতে পারবো। আমরা শিক্ষক হতে চাইলে আরেকজন শিক্ষকের শরণাপন্ন হই। ঠিক আমরা যদি একজন আলেম হইতে চাই, আমরা আরেকজন আলেমের শরণাপন্ন হই। ঠিক তদ্রূপভাবে আমরা যদি পিতামাতার খেদমতের ক্ষেত্রে যদি আমরা সফলতা পেতে চাই, সফল ব্যক্তিদের আমাদের অনুসরণ করতে হবে। হাসান বসরি বলেন, হে দুনিয়ার মানুষ, আমি কোরআন হাদিস থেকে জ্ঞান অর্জন করেছি, কিন্তু আমি শিক্ষা অর্জন করেছি একজন উলঙ্গ মহিলা থেকে। এখন প্রশ্ন হলো, একজন উলঙ্গ মহিলা থেকে কিভাবে শিক্ষা অর্জন করলেন? একজন মহিলা খুব দ্রুত বেগে চলে যাচ্ছে, কিন্তু ওনার পরনে কাপড় নেই। ওনার কিন্তু খেয়াল নেই যে ওনার ছতরটা ঢাকা ছিল না। ওই হাসান বসরি মহিলাকে থমকিয়ে দিলেন, দাঁড় করালেন, নিজের চাদরটা পরিয়ে দিলেন। ওই মহিলা বলতেছে, হাসান, তুমি আমার জীবনে সবচেয়ে বেশি ক্ষতি করলা। আর যদি তুমি আমাকে যদি দাঁড় না করাইতা, আমি মাওলা পর্যন্ত পৌঁছতাম। আমি আল্লাহর প্রেমে বিমূঢ় হয়ে আল্লাহর পানে ছুটে চলতেছিলাম। তাহলে হাসান বসরি বলতেছে, এই থেকে এটাই আমরা শিক্ষা অর্জন করলাম যে আল্লাহকে পেতে হলে কী করতে হবে? আমাদের দুনিয়াতে আমার সব দিকে খেয়াল রাখলে হবে না, আল্লাহর জন্য আমাদের ফানা হয়ে যেতে হবে। এটা হলো শিক্ষা। এরপর এখন আমরা যদি পিতামাতার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে শিক্ষা অর্জন করেছি একজন ভণ্ড থেকে। সে ভণ্ডের নাম হলো গিয়াসউদ্দিন আত-তাহেরি। সবার কাছে ভণ্ড। এই জিকির করেছে কোরআনে যে আল্লাহ বলছেন জিকির করতে হবে, আল্লাহর জিকির। বিভিন্ন মাহফিলের মধ্যে বিভিন্ন ব্যক্তির নামে জিকির হুক্কু বিভিন্ন জিকির করতে গিয়ে উনি সমালোচিত। যাক, মানুষ ভুল হলে ভুল ক্ষমা করে সংশোধন হওয়াটা হলো সবচেয়ে বড় বিষয়। কওমি ছাত্ররা তাদের কষ্টে অর্জিত টাকা জমিয়ে, কষ্টের টাকা দিয়ে হাজার হাজার কওমি ছাত্ররা বাসায় বসে বসে টিকটক করে এরপরে গিয়াসউদ্দিন আত-তাহেরিকে সম্মান পূর্ণ করার জন্য মিডিয়াতে প্রকাশ করেছিল, কিন্তু গিয়াসউদ্দিন তাহেরিকে ক্ষতি করতে পারেনি। আমি অনেক গবেষণা করে দেখলাম, অনেক আলেমরাও গিয়াসউদ্দিন তাহেরিকে হেয় করার জন্য চেয়েছিল, কিন্তু পারে নাই। কেন পারে নাই? গিয়াসউদ্দিন আত-তাহেরি যখন মাহফিলে উনি যখন ঘর থেকে বের হয়ে যায়, ওনার মাকে উনি কদমুচি করেন, আদব রক্ষা করেন, মার একটা হাত ওনার মাথার উপর দেন, আসার সময় মা ওনার মাথায় তেল দিয়ে দেন। তার মানে মায়ের সাথে ওনার সম্পর্কটা গুড রিলেশন। পৃথিবীর কওমি নয়, সব কওমি একসাথে হলেও তাহেরির কোনো ক্ষতি করতে পারবে না। কেননা উনি আদব রক্ষা করে চলে এবং উনি মায়ের একটি হাত ওনার মাথার উপর রহিয়াছে, যার কারণে কেউ ওনার ক্ষতি করতে পারে না। উনি সম্মানিত হয়েছেন, উনি সারা ওয়ার্ল্ডে সেরা হয়েছেন, সংসদের নিকটবর্তী পর্যন্ত গিয়ে পুজতেছে। একসময় হয়তো আল্লাহ পাকের মায়ের দোয়াতে উনি সংসদে আসনে আসীত হয়ে যাবেন। তাই আমরা ওই ব্যক্তিকে অনুসরণ করব যারা সফলকামী, পিতামাতাকে অবহেলা নয়। আসুন আমরা পিতামাতাকে আমাদের যতটুকু সম্ভব আমরা সেবা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তুষ্ট হবেন। সকলের প্রতি সালাম ও দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।